দুর্ধর্ষ কাজ করা হয়েছে। দেখো খুব সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু একদম পুরো থিমের করা হয়েছে। দেখো এখানে মা কিন্তু দেখো পুরো কিন্তু একটা অকাল বোধন টাইপের মতো করা হয়েছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মহিষাসুর। মহিষাসুর কিন্তু এখানে কিন্তু মায়ের কাছে কিন্তু আরাধনা মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি। আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গাপুজো বাকি কিন্তু হাতে মাত্র 150 দিন মতো রয়েছে, মানে 150 দিন মতো রয়েছে। আর এই মুহূর্তে আমি চলে এসেছি কিন্তু প্রশান্ত দাস স্টুডিওতে, দক্ষিণ কলকাতার বিখ্যাত স্টুডিও শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে। তোমাদের দেখাবো হচ্ছে 150 দিন আগে দুর্গাপুজোর কীরকম প্রস্তুত হয়েছে, সেটাই তোমাদের সামনে শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকাদার ট্রেড ব্লগ। বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা স্টার্ট করা যাক। সো লেটস স্টার্ট দিস ভিডিও। ওকে বন্ধুরা, তো ওই পাশটা গেলে হচ্ছে মেন স্টুডিও, আর আমি রয়েছি এই স্টুডিওর দিকটা। আর এই হচ্ছে সামনের দিকটাতে গেলেই হচ্ছে প্রশান্ত দাস স্টুডিও পড়বে। এখন আমি পেছনের দিকে স্টুডিওটা যাচ্ছি, সেখানে গেলে একদম সামনে দেখতে পাবে হচ্ছে কিন্তু একচালার প্রতিমা রয়েছে, যেগুলো বাড়ির প্রতিমা হয়ে থাকে। সেই বাড়ির প্রতিমা রয়েছে কিন্তু টানা চোখের প্রতিমা, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর ঠিক তার ওই পাশে দেখো আরও বেশ কয়েকটা টানা চোখের প্রতিমা রয়েছে। সামনে কালী ঠাকুর রয়েছে কিন্তু, আর এ পাশে রয়েছে কিন্তু কতগুলো সাবেকি প্রতিমা। পুরো এগুলো মোটামুটি ওই একচালার মতো প্রতিমা রয়েছে। সামনে এখানে টানা চোখের প্রতিমা রয়েছে, আর একদম ছোট ছোট দুর্গা প্রতিমা রয়েছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। ভীষণ সুন্দর লাগছে দেখতে কিন্তু। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর একচালার প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছে কিন্তু এই জায়গাটা দেখতে। দেখো এখানে কিন্তু বড় ধরনের কিন্তু সাবেকি প্রতিমা তোমরা দেখতে পাবে। এই যে প্রতিমাটা দেখছো, এটা সম্ভবত একটু রুদ্রাণী রূপে হবে বা রাগী দুর্গা ঠাকুর হবে, দেখলে বুঝতে পারবে। দেখো ভীষণ সুন্দর রয়েছে, খুব সুন্দর কাজ করা হয়েছে দেখো। আর এই দিকটাতে মাটির কাজ কিন্তু হচ্ছে। মায়ের যে হাতের যে আঙুল, সেটা কিন্তু এখনো কাঁচা রয়েছে। আর এখনো পর্যন্ত মহিষাসুরের কিন্তু মাথার মুখমণ্ডল তো বসানো হয়নি। আর এই পাশটায় গেলে কিন্তু বেশ অনেকগুলো কিন্তু বড় হাইটের কিন্তু দুর্গা প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ। দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে। এখানেও সেম কিন্তু অসুরে কিন্তু মুখমণ্ডল এখনো বসানো হয়নি। সিংহের যে মুখশ্রীটা, সেটা এখনো বাকি রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। ওভারঅল কিন্তু খুব জোর করে কিন্তু কাজ চলছে, তোরজোর সহকারে। জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ। বড় বড় হাইটে কিন্তু মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছে কিন্তু এই আরেকটা বড় হাইটের মাতৃ প্রতিমা রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো ভীষণ সুন্দর দেখতে লাগে। দেখো দারুণ কাজ হচ্ছে কিন্তু। দেখো ভীষণ সুন্দর মুখমণ্ডল, দেখো খুব সুন্দর রয়েছে কিন্তু। দেখো সিংহটা কতটা হিংস্র রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো বেশ বড় হাইটে কিন্তু সিংহ রয়েছে। এই রয়েছে অসুররাজ মহিষাসুর। দারুণ লাগছে কিন্তু মাতৃ প্রতিমা মুখশ্রী। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে কিন্তু এই প্রতিমাগুলো দেখিয়েছি, সাবেকিয়ানা বড় প্রতিমাগুলো দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে কিন্তু এই মাতৃ প্রতিমাটা দেখাতে। দেখো এটা তোমাদেরকে আগেও একবার দেখিয়েছিলাম। স্ট্রাকচারটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু খুব তোরজোর সহকারে কিন্তু আস্তে আস্তে কিন্তু মাতৃ প্রতিমা গড়ে উঠছে। আর মায়ের যে রূপটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু রুদ্রাণী রূপে রয়েছে, কিন্তু দেখলে বুঝতে পারবে। সিংহের দিকে একটা পা করে রয়েছে, আর একটা কিন্তু মহিষাসুরের দিকে পা করে রয়েছে। আর অসুরের কিন্তু এখনো মুখমণ্ডল বসেনি, যেটা তোমাদেরকে বলেছি। প্রত্যেকটা প্রতিমার ক্ষেত্রে সেমই। আর এই হচ্ছে মায়ের রূপটা, দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে।
এই পাশটায় রয়েছে লক্ষ্মী ঠাকুর রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে, ওপাশে সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুর রয়েছে। এই হচ্ছে সিংহ দেখতে পাচ্ছ, দেখো এইদিকে হচ্ছে কিন্তু লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুরের ওই ইঁদুর রয়েছে মূষক, এই হচ্ছে প্যাঁচা, এখানে শঙ্খ করা রয়েছে কিন্তু লক্ষ্মী ঠাকুরের, যেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে মুখশ্রী। পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ, সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনুচি নাচ। আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পুজোর বাংলা। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এই মাতৃ প্রতিমাটা দেখানোর পর এখন চলে আসবো হচ্ছে এই মাতৃ প্রতিমাটা দেখাতে। দেখো দারুণ দেখতে লাগছে এই মাতৃ প্রতিমা দেখাতে, দেখো কি সুন্দর দেখতে লাগছে না পুরো। এটা কিন্তু রাজস্থানী ফর্ম হিসেবে করা হয়েছে, দেখো দারুণ দেখতে লাগছে পুরো। যখন এসেছিলাম তখন কিন্তু সবে মাত্র কাজ চলছিল, আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। মা দুর্গার মাথার উপরে কিন্তু কলসি ধরে রয়েছে, এটাই কিন্তু থিম হিসেবে ইউজ করা হবে। স্ট্রাকচারটা দেখো পুরো গোলাকৃতি রয়েছে, তার উপরে কিন্তু জবা ফুল, আর নিচে দেখতে পাচ্ছ ডাব সহ খড় দেওয়া রয়েছে, ঠিক তার নিচে আবার নৃত্যশৈলী রয়েছে। আর এই জায়গাটার মধ্যে কিন্তু ময়ূর রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ট্রাকচারের মধ্যে। এখানে কিন্তু সরস্বতী ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর আর মা দুর্গা তিন দেবী কিন্তু এখানে কিন্তু মাথার ওপরে কিন্তু কলসি নিয়ে রয়েছেন, সেটা কিন্তু থিম হিসেবে ইউজ করা হয়েছে, দারুণ দেখতে লাগছে। এই রয়েছে কার্তিক ঠাকুর, আর দেখো এই রয়েছে কার্তিক ঠাকুরের বাহন কিন্তু রয়েছে ময়ূর, এই রয়েছে হংসরাজ মা সরস্বতীর। ভীষণ সুন্দর দেখতে লাগছে, দারুণ কাজ করা হয়েছে। ওভারঅল কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে এই থিমটা। তো এই সুন্দর রাজস্থানী আর্ট ফর্মের মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে এই মাতৃ প্রতিমা দেখাতে। দেখো কি সুন্দর দেখতে না, মুখশ্রীটা দেখো ভীষণ সুন্দর রয়েছে, রুদ্রাণী রূপে করা হয়েছে। উপরের দিকটাতে কিন্তু রয়েছে কিন্তু দেখো একটা পুরো ভীষণ একটা সুন্দর মানে ছাতার মতো করে রয়েছে কিন্তু, বা মন্দিরের মতো করে রয়েছে কিন্তু। স্ট্রাকচারটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এখানে যে চালচিত্রগুলো রয়েছে না, দেখো কি সুন্দর রয়েছে চালচিত্রগুলো, একদম পুরো গন্ধর্ব রয়েছে, যারা নৃত্য করে সেই গন্ধর্বদেরকে নিয়ে কিন্তু তুলে ধরা হয়েছে চালচিত্রের মধ্যে, নৃত্যশৈলী হিসেবে রয়েছে। দেখো দারুণ দেখতে লাগছে চালচিত্র। এই হচ্ছে মা লক্ষ্মী রয়েছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে মা লক্ষ্মীকে। এই হচ্ছে গণেশ ঠাকুর, খুব সুন্দর লাগছে দেখতে গণেশ ঠাকুরকে। এই হচ্ছে মায়ের বাহন সিংহরাজ, সিংহের কাজ এখনো বাকি রয়েছে। ওদিকে সরস্বতী আর কার্তিক ঠাকুর রয়েছে। আর এই হচ্ছে মা দুর্গা, মহিষাসুর মর্দিনী, দুর্গতি নাশিনী দেবী দুর্গা। দারুণ দেখতে লাগছে মাকে। শিউলি ফুলের গন্ধে মাতে, খুশি শারদরাতে, লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। শিউলি ফুলের গন্ধে মাতে, খুশি শারদরাতে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এই সুন্দর একটা মাতৃ প্রতিমা দেখানোর পর দেখতে পাচ্ছ এটা কিন্তু রুদ্রাণী রূপে রয়েছে। মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে একদম স্ট্রেট সোজা দিকে মাতৃ প্রতিমা দেখাতে। দেখো কি সুন্দর লাগছে স্ট্রাকচারটা, দেখো খুব সুন্দর কাজ রয়েছে কিন্তু স্ট্রাকচারের মধ্যে, বিভিন্ন ধরনের নৃত্যশৈলী রয়েছে। ওপাশটা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে জগন্নাথ দেব রয়েছে কিন্তু স্ট্রাকচারের মধ্যে, ঠিক তার নিচে রয়েছে কিন্তু ময়ূর রয়েছে স্ট্রাকচারে। দেখো ভীষণ সুন্দর লাগছে। জগন্নাথ ঠাকুর, বলভদ্রা, সুভদ্রা রয়েছে স্ট্রাকচারের মধ্যে, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। এই ওপরের দিকটায় ঠিক তার নিচে রয়েছে কিন্তু হংসরাজ, ঠিক তার নিচে রয়েছে কিন্তু ত্রিশূল রয়েছে, দারুণ দেখতে লাগছে। নিচের দিকটা কিন্তু রয়েছে কিন্তু মহিষের একটা বড় একটা কিন্তু অসুর রয়েছে, মহিষের বড় মাথা রয়েছে। এই হচ্ছে মহিষাসুর, এখনো মুখমণ্ডল বাকি রয়েছে। স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন ধরনের নৃত্যশৈলী কলা রয়েছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, মায়ের ত্রিনয়নীটা দেখো, ওপরে ত্রিনয়নীটা ভীষণ সুন্দর দেখতে লাগছে, দারুণ কাজ রয়েছে। এই পাশে কিন্তু লক্ষ্মী ঠাকুর রয়েছে, এই পাশটা কিন্তু সরস্বতী ঠাকুর রয়েছে। দশপ্রহর অনুধারিণী দেবী দুর্গা, অসাধারণ লাগছে কিন্তু মাকে দেখতে, দারুণ কাজ করা হয়েছে।
লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুছেছে আজ। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে ওই স্ট্রেঞ্জারের সাবিকের প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছে সেকেন্ড স্ট্রেঞ্জারের দিকটায় এসছি। দেখো এখানে দেখো একটা থিমের মাতৃ প্রতিমা, দেখো কি সুন্দর দেখতে লাগছে। দেখো দুর্ধর্ষ কাজ করা হয়েছে, দেখো পুরো খুব সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু একদম পুরো থিমের করা হয়েছে। দেখো এখানে মা কিন্তু দেখো পুরো কিন্তু একটা অকাল বোধন টাইপের মতো করা হয়েছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মহিষাসুর। মহিষাসুর কিন্তু এখানে কিন্তু মায়ের কাছে কিন্তু আরাধনা করছে বা নিজেকে সমর্পণ করে দিচ্ছে, সেটাই দেখানো হয়েছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে সিংহ, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। মায়ের যে কাজটা অসাধারণ করা হয়েছে। এখানে রয়েছে ওপরের দিকটায় কিন্তু রয়েছে হচ্ছে লক্ষ্মী ঠাকুর, যেটা দেখতে পাচ্ছ তোমরা। নিচের দিকে রয়েছে কিন্তু গণেশ ঠাকুর, খুব সুন্দর রয়েছে। ওপাশে কার্তিক ঠাকুর রয়েছে আর ওই দিকটা সরস্বতী ঠাকুর রয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ কাজ করা হয়েছে কিন্তু এই মাতৃ প্রতিমা যেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো একদম পুরো থিমের কাজ রয়েছে, দুর্ধর্ষ দেখতে লাগছে। স্ট্রাকচারটা কিন্তু অসাধারণ কাজ করা হয়েছে, দারুণ দেখতে লাগছে মাকে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এই অসাধারণ থিমের প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছে হচ্ছে একটা সাবেকি মাতৃ প্রতিমা দেখাতে। দেখো এই হচ্ছে সাবেকি মাতৃ প্রতিমা, দেখো কি সুন্দর দেখতে লাগছে, পুরো সাবেকি কাজ করা হয়েছে। দেখো দারুণ দেখতে লাগছে সাবেকি মাতৃ প্রতিমা, দেখো খুব সুন্দর দেখতে লাগছে। এই স্ট্রাকচারটা কিন্তু একদম আলাদা রয়েছে। এই হচ্ছে অসুররাজ মহিষাসুর, এইদিকে কিন্তু রয়েছে কিন্তু সরস্বতী ঠাকুর, এই রয়েছে কার্তিক ঠাকুর, এই হচ্ছে মায়ের বাহন সিংহরাজ। দেখো কি সুন্দর লাগছে মাকে দেখতে, মানে সিংহরাজকে দেখতে। এই হচ্ছে লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, দারুণ কাজ করা হয়েছে। ওভারঅল কিন্তু অসাধারণ লাগছে সাবেকি প্রতিমা। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে একটা বড় সাবেকি মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে আসলাম হচ্ছে এই মাতৃ প্রতিমাটা দেখাতে। দেখো এইটা কিন্তু দেখিয়েছিলাম তোমাদেরকে, তখন একদম কাজ হচ্ছিল। দেখো খুব সুন্দর দেখতে লাগছে। উপরে কিন্তু রয়েছে কিন্তু মহাদেব রয়েছে দেখতে পাচ্ছ। এটা স্ট্রাকচারটা কিন্তু পুরো গোলাকৃতি করা রয়েছে, তার মধ্যে কিন্তু ময়ূর রয়েছে দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর দেখতে লাগছে, তার উপরে সম্ভবত হাঁস রয়েছে, দারুণ দেখতে লাগছে কিন্তু স্ট্রাকচারের কাজটা করা হয়েছে। মায়ের যেখানে যে শাড়িটা পুরোটা কিন্তু মাটির কাজ রয়েছে, কিন্তু মাটির মধ্যেও বেশ ডিজাইনিং কাজ হবে। আর মায়ের যেখানে যে কেশটা দেখতে পাচ্ছ পুরোটাই মাটির রয়েছে। এই হচ্ছে অসুররাজ মহিষাসুর দেখতে পাচ্ছ। দেখো দারুণ লাগছে দেখতে, সাপকে দেখো পুরো আশুকিনাককে কি সুন্দর দেখতে লাগছে। মাও এখানে কিন্তু আশ্রয় নিয়ে রয়েছে বা সমর্পণ করেছে। এই হচ্ছে এই হচ্ছে মায়ের বাহন সিংহরাজ দেখতে পাচ্ছ। দেখো এটা যে মায়ের সিংহরাজের যে কেশটা রয়েছে সেটা কিন্তু নারকেলের ছোবড়া দিয়ে করা হয়েছে। নারকেলের যে ছোবড়ার যে অংশগুলো যে পাওয়া যায়, যে ছোবড়া মানে যেরকম ওই যে দড়ি দড়ি টাইপের মতো বা সুতো সুতো টাইপের মতো খসখসে যে জিনিসটা থাকে, সেই ছোবড়ার মধ্যে যে সমস্ত থেকে সেটাকে কেশ আকারে তৈরি করা হয়েছে, দারুণ দেখতে লাগছে। স্ট্রাকচারটা দেখো, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে স্ট্রাকচারের মধ্যে কিন্তু বেশ কিছু নৃত্যশৈলীর জিনিস রয়েছে, মানে গন্ধর্ব রয়েছে সেখানে নৃত্য করছেন, বা গন্ধর্বরা রয়েছে সেখানে এটাকে কী বলে তবলা বা যা হোক বাজাচ্ছে, ঢাক ঢোল বাজাচ্ছে। ওপরে দেখো নৃত্যশৈলীর বেশ কাজ রয়েছে, এখানেও সেম রয়েছে, নৃত্যশৈলীর বেশ কাজ রয়েছে। আর এই হচ্ছে কিন্তু কার্তিক ঠাকুরের বাহন কিন্তু রয়েছে ময়ূর, এই রয়েছে মা সরস্বতীর বাহন রয়েছে কিন্তু হংসরাজ দেখতে পাচ্ছ। আর এখানে পুরো মহিষটাকে কিন্তু ইয়ে করা হয়েছে, একদম পুরো
ভেবে দিয়েছে। আর এই হচ্ছে মা লক্ষ্মীর বাহন পেঁচা, আর এই হচ্ছে ময়ূর। শঙ্খের ওপরে কিন্তু রয়েছে শঙ্খ, ডিজাইনটাও কিন্তু অসাধারণ কাজ করা হয়েছে, যা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ও ভালোবাসার আলিঙ্গনে, বিজয়ের বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে, বছর বছর এভাবে থেকো না এ ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এই অসাধারণ থিমের মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে কিন্তু এই একটা অসাধারণ মাতৃ প্রতিমা দেখাতে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই প্রতিমার কাজও কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছে, প্রথমে দেখলে বুঝতে পারবে। দেখো স্ট্রাকচারটা দেখো, কিন্তু স্বস্তিক চিহ্নের ওপরে কিন্তু করা হয়েছে স্ট্রাকচারটা। মায়ের মুখোশ সেটা কিন্তু খুব সুন্দর রয়েছে, থিমের ওপরে করা রয়েছে। অভয় মুদ্রা হিসেবে মা কিন্তু হাতটাকে করে রয়েছে, যেটা দেখতে পাচ্ছ। সিংহের ওপরে কিন্তু বসে রয়েছে মা, আর এক হাতে এটা হচ্ছে বাসুকি নাগ ধরে রয়েছে, আর সেই নাগের ওপরে কিন্তু মায়ের চরণ পড়েছে। আর সেই নাগটা কিন্তু একদম শেষ পর্যায়ে গেছে কিন্তু হচ্ছে সিংহের দিকটাতে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো, আর এই হচ্ছে মায়ের বাহন সিংহরাজ। দেখো মহিষাসুরের মুখশ্রীটা দেখো, খুব সুন্দর কাজ করা হয়েছে, কিন্তু দেখলে বুঝতে পারবে। দেখো, আর এই হচ্ছে মা লক্ষ্মী, পুরো বিনুনি হিসেবে করা হয়েছে, দারুণ দেখতে লাগছে কিন্তু। আর এইদিকে দেখতে পাচ্ছ মা সরস্বতীর কেশটাও কিন্তু বিনুনি আকারে করা হয়েছে, দারুণ দেখতে লাগছে। থেকো না এ প্রাণে, ভাসিয়ে দুঃখ সবাই, সিঁদুরে সোহাগে দশমীর ঢাকে তালে, বাতাসে পুজোর গন্ধ হয়, খুশিতে মন মজেছে যায়, 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 বাতাসে পুজোর গন্ধ হয়। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু প্রশান্ত দাস স্টুডিওর মধ্যে কিন্তু দুর্গা প্রতিমা প্রস্তুতি পর্ব দেখিয়েছি। অসাধারণ অসাধারণ কিন্তু থিমের মাতৃ প্রতিমা তৈরি হয়েছে কিন্তু এবছর প্রশান্ত দাস স্টুডিওতে। একটা রাজস্থানে আর্ট ফর্ম তোমাদের সামনে প্রেজেন্ট করেছিলাম, যেখানে মধ্যে মা দুর্গা সহ মা লক্ষ্মী আর মা সরস্বতী অর্থাৎ ত্রিদেবী কিন্তু মাথার উপরে কলসি নিয়ে রয়েছে। একটা অসাধারণ একটা থিমের প্রতিমা দেখানো হয়েছে। ওভারঅল কিন্তু প্রশান্ত দাস স্টুডিওতে কিন্তু অসাধারণ অসাধারণ কিন্তু থিমের মাতৃ প্রতিমা তো তৈরি হচ্ছে, তার সাথে সাথে কিন্তু সাবেকি মাতৃ প্রতিমাও তৈরি হচ্ছে। তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই। ভালো থেকো, সেফ থেকো তোমরা, টাটা।